আরেকজন ফোন দিয়েছে হুমকি দেওয়ার জন্য, তার নাম হচ্ছে মাসুম হাজারি। তাহলে আপনি দেখেন আমি কিন্তু 1 মিনিটের জন্য নিরাপদ না। হ্যালো, আসসালামু আলাইকুম। তুই কি আওয়ামী লীগের কুকুর? তোর টাকা দিচ্ছে কে? টাকা দিচ্ছে কে? আওয়ামী লীগ তো শাহবাগে ঝুলাবো হাসিনাকে। তোর মাকে আমরা মারা কি? হাসিনা এই হচ্ছে তাদের অবস্থা। এইভাবে ক্রমাগত তুই অপেক্ষা কর, এইভাবে আমাকে প্রতিনিয়ত আওয়ামী লীগের তোর আম্মা হাসিনাকে আমরা মারা কি? হাসিনা ইন্ডিয়া আছে, যা। এইভাবে ক্রমাগত হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেখেন একজন শিক্ষার্থী হিসাবে, একজন ছাত্রনেতা হিসেবে আমি কিভাবে ভালো থাকবো যদি আমাকে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে হত্যার হুমকি দেওয়া হয়। অথচ এই সরকার ক্ষমতা নেওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি, বাংলাদেশের জনগণের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছি। এই সরকার যেন সঠিকভাবে ফাংশন করতে পারে সেজন্য আওয়ামী লীগ ছাত্রলীগদেরকে একা একা প্রতিহত করেছি। এখন পর্যন্ত এই সরকার আমাদের নিরাপত্তার জন্য কোনো কিছু করে নাই। তবে প্রশাসন সহযোগিতা যতটুকু সম্ভব করেছে, কিন্তু আমরা আশাবাদী, কিন্তু আমরা আরও সহযোগিতা চাই। যেহেতু এখন একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আমি নিরাপদ না, সুতরাং নিরাপত্তা ছাড়া, সরকারের সরাসরি নিরাপত্তা ছাড়া আমার পক্ষে আর চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পাশাপাশি আজকে যে মামলা করেছি সেখানে আমি উল্লেখ করেছি যে 13 তারিখ দিবাগত রাত থেকে আজকে 16ই আগস্ট পর্যন্ত হাজার হাজার আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। এবং তারা উল্লেখ করেছে যেহেতু আমি বর্তমান সরকারের গঠনমূলক সমালোচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপর রাজনীতি করি, সেজন্য তারা বলেছে যদি আমি শেখ হাসিনাকে যা বলেছি গণভবনে সেটার জন্য যদি ক্ষমা না চাই 1 সপ্তাহের ভিতর আমাকে হাদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিনিয়তই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। সুতরাং আমার জায়গা থেকে আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে আমি অভিযোগ করেছি, আমি দেখতে চাই প্রশাসন 24 ঘন্টার ভিতরে অভিযোগের প্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ। যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ না করা হয় তখন আমাদের রাজনৈতিক আন্দোলনে যেতে কোনো বাধা থাকবে না। বাংলাদেশের সকল দলকে বলতে হবে যে আমরা এই জুলাই যোদ্ধা, এই গণঅভ্যুত্থানের অংশীদার, এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক এই ভাই বোনদের পাশে থাকবো। যদি তারা আমাদের পাশে না থাকে তাহলে আমরা মনে করব আওয়ামী লীগের টাকা খেয়ে বাংলাদেশে আবারও নতুন রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। ঠিক। সুতরাং যে কোনো মূল্যে এই আওয়ামী কুত্তাদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আপনাদেরকে কিছু বিষয় বলে যেতে চাই। প্রত্যেকটি জেলা ভিত্তিক ছাত্রলীগের যে সকল সভাপতিরা আছেন যারা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে ঢুকা প্রবেশ করছেন, এদের প্রত্যেককে তালিকা করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যে সকল আইডি থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে এবং গণঅভ্যুত্থানের শহীদদের কটাক্ষ করা হচ্ছে, সেই আইডিগুলোকে চিরতরে বন্ধ করতে হবে। এবং গণমাধ্যমে আপনি দেখেছেন বিভিন্ন গণমাধ্যম জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায়, কিভাবে তার চরিত্র হনন করা যায় সেই কাজ করছে। সুতরাং যদি গণঅভ্যুত্থানের পুরো বাহিনীকে আপনি এই সরকারের মুখোমুখি দাঁড় করান তাহলে কিন্তু প্রকৃত অর্থে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। কারণ যখন আমাকে হত্যা করা হবে স্বাভাবিকভাবেই আমার যে সকল রাজনৈতিক সার্কেলের লোকজন থাকবে তারা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে অবশ্যই বলবে যে সরকার তাদেরকে অসহযোগিতা করেছে এবং আমাকে হত্যা করা হয়েছে। সুতরাং আমি মনে করি যদি তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে এবং বাংলাদেশের মেজরিটি নিয়ে নির্বাচিত হওয়ার পর জনগণকে মূল্যায়ন করতে চায় তাহলে দয়া করে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেন। খুনি শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকর করে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দেন। যদি আপনি আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে পারেন, খুনি শেখ হাসিনার ফাঁসি দিতে পারেন, আমার মনে হয় জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি নিরাপদ হবে। আপনি দেখেন যে ধানমন্ডি 32 নম্বরে আয়াসের মতো একটা ছেলে একা গিয়ে আওয়ামী লীগ পিটিয়ে আসলো, কিন্তু খুনি মজুলীগের কুত্তা বাহিনী একজন এসে আঘাত করার সাহস পেল না। ঠিক, তার মানে তারা যা করছে প্রত্যেকটা প্রেসক্রাইব, তাদের এজেন্ডা আছে, তারা বের হবে। সুতরাং যারা তাদেরকে এখানে সাহস দিচ্ছে, তাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে, পেছন থেকে আশকারা দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করেন। কারণ আপনি এটা কোনো ভাবার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ যদি আমাকে আঘাত করে, আওয়ামী লীগ যদি জুলাই গণঅভ্যুত্থানকে আঘাত করে, এর প্রত্যেকটা ক্ষতি হবে জাতীয়তাবাদী দলের। সুতরাং জাতীয়তাবাদী দল
যদি আমাদেরকে বন্ধু মনে করে তবে সেটা তাদের জন্য উপকার। কিন্তু যদি তারা মনে করে যে তারাও সেটার সাথে অংশগ্রহণ করবে, অবাক হবেন, আমাকে একজন ফোন দিয়ে বলেছে যে তুই শুধু আওয়ামী লীগ না, তোরা ছাত্র দলের ছেলে পেলে দিয়া কুপাবো, ছাত্র দলের ছেলে পেলে দিয়ে তোরা মারবো। তো আমি বললাম যে ছাত্র দল কি আমার সাথে কোনো পার্থক্য আছে? বলছি তুই আওয়ামী লীগকে চিনোস নাই। তো এইভাবে যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখন আওয়ামী লীগের কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো ভাই জুলাই গণ অভ্যুত্থানের পর তারেক রহমান আর আমাদের পরিণতি একই হবে, কারো পরিণতি ভালো হবে না। সুতরাং ডিসেম্বরের আগে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের মতো যারা ঝুঁকিপূর্ণ নাগরিক এদের প্রত্যেককে প্রশাসনের প্রোটোকল দিতে হবে। আমাদের যদি কিছু হয়, জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকারকে কিন্তু ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সরকারের একজন সহযোগী হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উত্তরসূরি হিসাবে আমি মনে করি আমাদেরকে সাথে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের ভিতর বসবেন এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে কিভাবে গ্রেফতার করা যায়, কিভাবে তাদেরকে আইনের মুখোমুখি করে সাজা দেওয়া যায় সে বিষয়টি নিশ্চিত করবেন। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে খোঁজ নেবেন যে আমার এই ভাইটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে হত্যার হুমকি পাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কিভাবে তাকে জবাই করার হুমকি দেওয়া হয়। সে তো আমার ভাই, সে তো আমার পক্ষে স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমাদেরকে মন্ত্রণালয়ে বসার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমি আশাবাদী, এই সরকার নিয়ে প্রথম দিন থেকে আশাবাদী ছিলাম। পিছন থেকে যতভাবে আমাকে বলা হয়েছে বিভিন্ন কিছু আমি বলেছি, আমি বাংলাদেশের পৃষ্ঠপোষক, বাংলাদেশের দালাল, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ যারাই জুলাইয়ের পক্ষে থাকবে আমি তাদের পক্ষে আছি। এবং এই সরকার এখন অবস্থান, আপনি যদি লক্ষ্য করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের নিরাপত্তা নেওয়ার জন্য সরকার এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয় নাই। সেজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে যেহেতু আমি সেখানে থাকি, সেখানেও যেন আমাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমি সেই দাবি জানাচ্ছি। এবং আওয়ামী যে কোনো বয়ান ভেঙে দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের একজন নেতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হিসাবে বাংলাদেশের জন্য বুক ফুলিয়ে চলতে পারি এবং আওয়ামী লীগের কবর রচনা করতে পারি, সেজন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি।